বাপ হয়ে সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে। যাদের 40-50 বছর বয়স, যে সমস্ত মুরব্বী গুলো বসে আছে, জিজ্ঞাসা করে দেখো, আমাদের তো অত বয়স আল্লাহ দেয়নি, আমরা জানিও না আল্লাহ অতটা বয়স আমাদেরকে দেবে নাকি। মুরব্বী গুলোকে জিজ্ঞাসা করে দেখে, ছোট্টবেলায় একবেলা খেয়েছে আর একবেলা খেতে পায়নি। কি গো, এরকম হাল হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? আজকের দিনে দুবেলা খেতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরেও কিছু কিছু অভাব আছে সংসারে। বাপ হয়তো 500 টাকা ইনকাম করে, ছেলে আশা করেছে ঈদের সময় আব্বা ওই 2500 টাকা দামের ড্রেসটা আমার লাগবে। বাপের রাতের ঘুম হারাম হয়ে গেছে। যখনই শুনেছে রাতের ঘুমটা হারাম হয়ে গেছে, আমার ছেলে যেটা আশা করেছে আমি তো ফেরাতেও পারবো না, আর আমার অতটা ইনকামও নেই, কি করব? ছেলের মাও ছেলেকে ভালোবাসে, ছেলের বাপকে বলছে, শোনো, তুমি যেখান কারখানায় কাজ করো ওখানে দেখবে যদি ওভার ডিউটি কাজ হয় একটু করার চেষ্টা করবে। আমাদের ছেলে একটু আশা করেছে, আমার ছেলের আশাটাকে যেন নিরাশ করে দিও না। বাপ ওই সময়তে সন্তানের জন্য ওভার ডিউটি, রাত জেগে দিন জেগে কাজ কাম করে বেশ কিছুদিন কেটে গেল। চাঁদ রাত হঠাৎ করে হয়ে গেল, আগামীকাল ঈদুল ফিতর হবে। ওই সময় বাপ কি করলে, ধার বাকি করে নিজের ছেঁড়া জামা ছেঁড়া জুতো পরে ঘুরছে। ওই সময় দোকানে চলে গেল, ওই অর্থটা নিয়ে যে দোকানদারকে বলল, অন্য অন্য ছেলেরা যে ড্রেসটা পড়ছে এই ড্রেসটা তুমি বার করে দাও, এই জামাটা তুমি বার করে দাও। ওই জামাটা কেনা হলো, সন্তানকে সকালবেলায় গোসল করিয়ে দেওয়া হলো, সন্তানকে সুন্দরভাবে ওই ড্রেসটা পরিয়ে দেওয়া হলো, সন্তানকে সুন্দরভাবে খুশবু আতর মাখানো হলো। সন্তানের হাতটাকে ধরে যখন বাপ নিয়ে যায়, ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে, দেখতে পাওয়া যায় বাপ একটা ছেঁড়া ফাটা জামা গায়ে আছে। আর তুমি সন্তান, তোমার গায়েতে সুন্দর একটা রাজপ্রাসাদের মতো একটা সুন্দর লিবাস আছে। ওই সময় দেখতে পাওয়া যায় বাপ যখন সন্তানকে জিজ্ঞাসা করলেন, এ সন্তান, আজকের দিনে বলো তোমার ড্রেসটা কি পছন্দ হয়েছে, তোমার জামাটা কি পছন্দ হয়েছে? ওই সন্তান যখন মুচকে এসে বাপকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ও আমার আব্বা জান, আজকের দিনে আমার জামাটা খুব পছন্দ হয়েছে। ওই সন্তান যখন একটা মুচকে হাসি দেয় বাপের সামনে, বাপ যে পরিশ্রমটা করে ওই জামাটা কিনেছে, খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কষ্ট দুঃখকে ওই সন্তানের হাসি মুখের খাতিরে আল্লাহ সমস্ত সব কিছুকে আল্লাহ ভুলিয়ে দেয়। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? আর সেই সন্তান বড় হয়ে বাপের এত কিছু সম্পত্তি নিয়ে, এত কোটি লাখ টাকা নিয়ে সমস্ত সব কিছু দুনিয়া দুনিয়া করে পাগলা হয়ে বাপ মরে গেছে, খাটিয়ায় শুয়ে আছে, কিভাবে জানাজা পড়তে হয় সেটাই জানে না। শেখার দরকার আছে না নাই?